হাতে গোনা আর কয়েকদিন বাকি আছে। মহালয়াতে আমাদের বাড়িতে মার পুজো হয়, তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে এখন যাব কাঠামখিলি দিতে। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি অপর। তো চলো ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করি। তো আমরা সেই অনুসারে চলে এসেছি যেখানে আমরা মূর্তি অর্ডার দিয়েছি। তো প্রথমত আমরা যে কোনো পুজোর আগে, মূর্তি বানানোর আগে, তো আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কাঠামখিলি। তো সেটা আমাদের দিতে হয়। সেটা না দিলে আমাদের মূর্তি বানানো শুরু করতে পারে না। তো আর তো বেশি দিন হাতে নেই, তো সেই জন্য চলে এসেছি আজকে। দিনটা যেহেতু ভালো, তো সেই জন্য চলে এসেছি কাঠামখিলি দেওয়ার জন্য। তো আমি যা যা নেওয়ার সব নিয়ে এসেছি। তো এখানে ওরা জাস্ট স্ট্রাকচারটা করে রেখেছে। তো এবার চলো কাঠামখিলিটা দিয়ে নিই। প্রথমে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আন্টিকে শাকটা দিয়ে বললাম আমি যখন জোগাড় দেবো তোমরা এটা একটু বাজিয়ে দিও। ফুল, তারপর পান, সুপুরি, মিষ্টি সব দেব। সুপুরি দিয়ে দিলাম, এবার দেব ফুল, আর মিষ্টি দেব, দিয়ে ধান দুব্য দিয়ে মোম ধূপকাঠিটা ধরিয়ে দেব। তারপর কাঠামখিলি কমপ্লিট। তো এটা অনেকেরই বাড়িতে এই ধরনের নিয়ম আছে। তো আমি যত বছর ধরে, যত বছর বলবো না, 5 বছর হয়েছে আমাদের বাড়িতে কালী পুজো হয়। তো আর মূর্তি দিয়ে বা কাঠাম বলো বা মূর্তি বলো, এটা দিয়ে পুজো হচ্ছে ধরো 3 বছর। আমাদের কাঠামখিলি দেওয়া কমপ্লিট। এবার মা যেন সব কিছু সুন্দর মতো করে ঠিকঠাক মতো আমার বাড়িতে গিয়ে পৌঁছোয়, ঠিকঠাক মতো যেন মাকে পুজো করতে পারি, এটাই মার কাছে চাইবো। আর মা যেন সবাইকে খুব ভালো রাখে। আর তারপর দেখো এদিকে আমার সাথে আঙ্কেল আন্টিরা সবাই এসেছিলো। যেহেতু আমি এদিকে পুজোর কাঠামের এখানে কাজ করছিলাম, তো আন্টিকে বলছিলাম একটু ভিডিওটা করে দিতে। তো সেই জন্য আন্টিকে আর ক্যামেরার মাঝখানে আসছেন। তো যাই হোক, এই গরম, সবাইকে বললাম চলো একটু ঠান্ডা বা শরবত খাবে তোমাদের, আমি খাওয়াবো। তো এসে সবাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম। কাঠামখিলি দেওয়ার পর সবাইকে একটু মার উদ্দেশ্যে যেহেতু কাঠামখিলি, তো সেই জন্য সবাইকে ওই প্রসাদ সবাইকে দিতে হয়, আমি দিই। তো এবার ওরা বলছে যে না, ওরা জল টল খাচ্ছে, ওরা ঠান্ডা খাবে না, ওরা চা খাবে। তো সেই মতো চায়ের জলটা বসিয়ে দিই। তারপর এসে আমিও এখানে একটু বসে ওদের সাথে একটু গল্প করছিলাম। তারপর চা তো আমার রেডি হয়ে গেছে। এই দেখো সবাই চায়ের সাথে আড্ডাটা আরও বেশি জমে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা। চুটকি কই, চুটকি আর কই চুটকি যা তা